হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে অটো রেজিস্ট্রেশন মার্ক ক্রিয়েট করবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তা আপনারা হয়তো জানেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু অটো রেজিস্ট্রেশন মার্ক দেওয়া যায়। এখন সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু সমস্যা হবে। তো সেই সমস্যাটা কী হবে সেটা আগে প্রথমে দেখাই। তো সেটা দেখানোর জন্য আমি এখান থেকে যাই ফাইল থেকে প্রিন্ট। তো এখান থেকে মিডিয়া সাইজ দেই A4। এখন এখানে রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার জন্য আমি এখান থেকে যাই মার্কস অ্যান্ড ব্লিড। এই দেখেন এখানে টিক দিলাম। এখন কিন্তু রেজিস্ট্রেশন মার্কটা আসে নাই, তো সেজন্য আমি আবার এখান থেকে জেনারেলে যাই। রেজিস্ট্রেশন মার্কটা না আসার কারণ হলো আপনার এইখানে যে স্কেলিং আছে দেখেন ডু নট স্কেল। তো আমি আগের ভিডিওগুলো আপনাদের এই স্কেলিং বিষয়ে কিন্তু বলেছি যে আপনারা ডিজাইনটা যে সাইজে করবেন সেটাই যদি প্রিন্ট দিতে চান, মানে সেম সাইজে আর কি, তাহলে আপনাদের অবশ্যই ডু নট স্কেল দিতে হবে। এখন রেজিস্ট্রেশন মার্কের ক্ষেত্রে সমস্যা এটাই, যদি আপনারা ডু নট স্কেল দেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন মার্কটা আসবে না। কিন্তু আপনারা যদি এখান থেকে ফিট টু পেজ দেন তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন মার্কটা আসবে। তাহলে সমস্যাটা কী হলো দেখেন, যদি এখানে ডু নট স্কেল দেই তাহলে কিন্তু আপনার মিডিয়া সাইজটা 100% ঠিক থাকে, কিন্তু যখনই আমি ফিট টু পেজ দেব দেখেন ডিজাইনটা অনেকটা ছোট হয়ে গেছে। দেখেন স্কেল হয়েছে কত 84.69%, মানে প্রায় 15% ছোট হয়ে যায়। এই জন্য এটা কখনোই ইউজ করা যাবে না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন সেটা আজকে আমি আলোচনা করব। তো সেজন্য আপনাদের নেট থেকে একটা সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা স্ক্রিপ্ট নামাইতে হবে। তো সেটা দেখেন এই যে ফাইল থেকে এরপর যাবেন স্ক্রিপ্ট, এই যে এটা কাটা রেজিস্ট্রেশন মার্ক। তো এটা যদি আপনারা নেট থেকে কালেক্ট করতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। তো এখান থেকে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি আছে দেখেন মার্কস লেয়ার, এটাই যে এখানে ক্রিয়েট রিমার্কস এটাই থাকবে। এরপর মার্জিন লেফট রাইট এটা রাখবেন। মার্ক সাইজ হলো আপনার যে রেজিস্ট্রেশন মার্কটা হবে সেটা আপনারা কতটুকু রাখবেন। তো আমি এখান থেকে 0.25 এই রাখবো, আপনারা চাইলে বড় ছোটো করতে পারেন। এরপর কি আছে দেখেন অফসেট XY, এটা হলো আপনাদের এই যে রেজিস্ট্রেশন মার্কটা ক্রিয়েট হবে সেটা আপনারা পেজের কি একেবারে মাথায় নেবেন না আর ওইদিকে সরাবেন, সেটা এখান থেকে আপনারা কমাই বাড়িয়ে পজিশনটা চেঞ্জ করতে পারবেন। আর এখানে কি আছে দেখেন এই যে আপনার একক আছে আর কি, ইঞ্চি দেবেন না পিক্সেল দেবেন, তো আমি এখান থেকে ইঞ্চি দিলাম। এরপর আছে রিলেটিভ টু আর্টবোর্ড আর আছে লেয়ার, এখান থেকে আপনারা আর্টবোর্ড দেবেন। এখানে একটা অপশন আছে দেখেন র্যান্ডমাইজ পজিশন 1 পয়েন্ট ভেরিয়েন্স, এটা কিন্তু আপনারা আনচেক দেবেন। এটা যদি চেক দেন তাহলে একটু কিন্তু আপনার রেজিস্ট্রেশন মার্কটা লড়ে চলে যাবে, এটার জন্য অবশ্যই আনচেক দেবেন। দেন ওকে, এই দেখেন রেজিস্ট্রেশন মার্ক কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে যেহেতু দুই কালার আছে তাহলে আমাদের রেজিস্ট্রেশন মার্কটা দুই পেজে দিতে হবে। তো সেটা কীভাবে দেবেন দেখেন। তো সেজন্য প্রথমে এখান থেকে যে রেজিস্ট্রেশন মার্কের একটা লক আছে এটা ক্লিক করে আনলক করি। এরপর এখান থেকে যাবেন আর্টবোর্ড টুলে যাওয়ার পর অল্টা শিফট প্রেস করে ড্র্যাগ করবেন। দেখেন আমার এখানে কিন্তু দুই পেজে রেজিস্ট্রেশন মার্ক কিন্তু চলে আসছে। তা যেহেতু এখানে দুই কালারের ডিজাইন আছে এই জন্য আমি এখানে এই কালারটা ডিলিট করে দিই আর এইখান থেকে এই কালারটা ডিলিট করে দিই, তাহলেই কিন্তু হয়ে গেল। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।